প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি। এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা রয়্যাল বাংলা টিভির পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বিষয়টি সামনে রেখে আজকে আমি যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো সেটি হলো, আপনারা জানেন আমি ভূমি অফিস নিয়ে আমার প্রতিবেদনগুলো চলে। আজকে আমি আসছি সোনারগাঁও থানাধীন বারুদি ইউনিয়ন ভূমি অফিসে। আমরা এই অফিসের সহকারী কর্মকর্তা নজরুল ইসলাম সাহেবের কাছে জানতে চাইব ডিজিটালায়নে তাদের সেবা প্রদানে এবং প্রদান করে গ্রাহকদের কাছ থেকে তারা কীরকম অনুভূতি পাচ্ছে এবং তারা সেবা দিতে যেয়ে তাদের কাছে কেমন লাগছে। ধন্যবাদ রয়্যাল বাংলা টিভিকে ইন্টারভিউ গ্রহণের জন্য। প্রথমেই দর্শকদেরকে বলছি নতুন বছরের শুভেচ্ছা। ভূমি সেবা পূর্বে ম্যানুয়াল পদ্ধতিতে সব কাজ কর্মকাণ্ড হতো, কিন্তু উত্তরোত্তর এটার ডিজিটালাইজড হচ্ছে এবং অতি সম্প্রতি 2025 সালের শুরুতেই মানে ডিজিটালাইজেশনের ভার্সন 2 প্রোগ্রাম চালু হয়েছে। এর প্রেক্ষিতে ডিজিটাল পদ্ধতিতে এতটাই উন্নত প্রযুক্তিতে উন্নীত হয়েছে যে মানে নামজারি এবং ভূমি উন্নয়ন কর এর বিষয়গুলি অতিমাত্রা সহজীকরণ হয়ে গেছে। জনগণ চাইলেই তার মোবাইল থেকেই অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমেই নামজারির জন্য আবেদন, ভূমি উন্নয়ন করের জন্য নিবন্ধন করতে পারবেন এবং সেগুলি অনলাইনের মাধ্যমেই আমাদের কাছে আসে, আমাদের আইডিতে আসলে পরে আমরা সেগুলি চেক করে নামজারির ক্ষেত্রে কাগজপত্র যাচাই বাছাই করে অনলাইনে যে স্ক্যান করা কাগজপত্রগুলি আছে ওগুলি যাচাই বাছাই করে সঠিক থাকলে আমরা প্রস্তাব প্রেরণ করি সহকমিশনার ভূমি মহোদয়ের কাছে। উনি এটা অনলাইনের মাধ্যমে অনুমোদন করে দেন এবং অনুমোদনের পরে পাবলিকের কাছে প্রতিটা স্টেপে মেসেজ যাচ্ছে, কোন পজিশনে আছে সে দেখতে পাচ্ছে তার ফাইলটা। পরবর্তীতে মঞ্জুর হলে পরে সে তার কাছে মেসেজ যায় এবং সে নামজারি সংক্রান্ত যে সরকারি ফি সেটা জমা দিয়ে পর্চা ডিসিআর সংগ্রহ করে নিতে পারে বাসায় বসেই। এখানে এর মধ্যে আর কথা আছে, যদি আমাদের দেশের অনেকেই মানে অনলাইন সিস্টেমটার সাথে পরিচিত না, যদি সিস্টেমটা আয়ত্ত করতে পারে বা জানে, সে সহজেই এই কাজগুলি সম্পন্ন করতে পারে অনলাইনের মাধ্যমেই। ভূমি উন্নয়ন করার ক্ষেত্রেও ঠিক তেমনই, কেউ ভূমি উন্নয়ন কর দেওয়ার ইচ্ছা পোষণ করলে পরে আমাদের কাছে নিবন্ধন করে আবেদন করবে, আমরা যাচাই বাছাই করে অনুমোদন দিয়ে দিলে সে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেই টাকা পেমেন্ট করে খাজনা রসিদ সংগ্রহ করে নিতে পারবে। এতই সহজ হয়েছে যে মানুষ আগে যেমন ব্যাংকিং সেক্টরে মানুষ লাইন দিয়ে গিয়ে টাকা উত্তোলন করতে হয়তো, বন্ধের দিন যাইতে পারতো না, এখন 24 ঘন্টা বুথ থেকে টাকা তুলতে পারে। ভূমি সেবাটাও সেম হয়ে গেছে। এই সেবাটা আমরাও দিয়ে যেমন মানে স্বতঃস্ফূর্তভাবে সেবা দিতে পারছি, আনন্দ বোধ করছি যে পাবলিকের সেবার মান উন্নয়ন করতে পারছি, পাবলিকও খুশি তারা সেবার সহজীকরণ বিষয়টা নিয়ে। তো আমরা অত্যন্ত পুলকিত যে পাবলিককে সেবা দিতে পারছি। আসলে সেবা দেওয়ার বিষয়টা সেন্সিটিভ, এটা আল্লাহ সবার ভাগ্যে রাখে নাই। যা এই চেয়ারটার বদৌলতে আমি এই পাবলিকের সেবা দেওয়ার সুযোগ পেয়েছি। আমরা যারা এই পেশায় আছি তারা পাবলিকের সেবা দেওয়ার সুযোগ পেয়েছি। ভূমি এমন একটা বিষয় যেটা মানুষের জীবনের পরেই এটা মূল্যায়ন করে মানুষ। ডাক্তার যেমন রোগ সারানোর জন্য, জীবন বাঁচানোর জন্য সেবা দিয়ে থাকে, চেষ্টা করে, আমরাও ভূমির ক্ষেত্রেও ঠিক তেমনই। পাবলিকের যদি সঠিক সেবাটা দিতে পারি, সে যে কি আনন্দিত হয়, তার চোখের দিকে চাইলে নিজের কাছেও তৃপ্তিবোধ হয় যে আসলে আল্লাহ মহান সৃষ্টিকর্তা এই সেবা, এই পেশায় আমাকে অধিষ্ঠিত করেছে জনগণের সেবা দেওয়ার জন্য। গ্রাহক সেবা পেয়ে তাদের মধ্যে কিরকম অনুভূতি আপনারা দেখতে পাচ্ছেন? গ্রাহকরা অত্যন্ত খুশি যে এই সেবা পাচ্ছে, এত সহজ হয়ে গেছে, এটা অনেকে মানে অবাক হয়ে যাচ্ছে। যে কেউ একজন চাইলে দেশের বাইরে বসেও ভূমি উন্নয়ন করে দিতে পারছে, নামজারির জন্য আবেদন করতে পারছে। দেশে এক সময় ছিল তাকে সশরীরে এসে আবেদন না করলে সম্ভব ছিল না, কিন্তু এখন সে দেশের বাইরে থেকেও যে কেউ ইচ্ছা করলে বা প্রবাসীরাও তার কাজ সম্পন্ন করে নিতে পারছে। সুতরাং এটা তাদের এই সহজীকরণের ফলে তারা নিজেরাই অভিভূত, একেবারেই অভিভূত যে আসলে ভূমি সেবাটা এরকম হবে, কেউ
কল্পনাই করতে পারেনি। সেক্ষেত্রে আমাদের যে অটোমেশন সিস্টেমের ভার্সন 2 চালু হয়েছে, সেক্ষেত্রে আমাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা নিরলস পরিশ্রম করে এই বিষয়টা চালু করেছেন, তাতে পাবলিকের অনেক উপকার হচ্ছে। ধন্যবাদ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে।